নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আমাদের রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে গেলে একটা বিশাল বড় পালাবদল ঘটে গেছে। 34 বছর বাম শাসন করেছে। 2011 সালে আমরা তারপরে রাজ্যের দায়ভার তুলে দিয়েছিলাম টিএমসি সরকারের কাছে। এরপরে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পালাবদল ঘটেছে এবং আমরা ভরসা রেখেছি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির কাছে। এবং এই ক্ষেত্রে বলতে হবে যে একটা বিরাট বড় পালাবদল ঘটলো, যেরকম রেজাল্ট দেখা গেল। তো এই হিসাবে আইএসএল এর প্রেক্ষাপটে, আইএসএল মানে ফুটবলের কথা বলছি, আইএসএল এর প্রেক্ষাপটে ইস্টবেঙ্গলের কি এবার পালাবদল ঘটবে? অর্থাৎ এত বছরের খরা, আই লিগ পায়নি, তারপরে আইএসএল লড়ে যাচ্ছে। তো লড়তে লড়তে প্রতিবার 9, 10, 11 এরকমভাবে শেষ করে, মানে এরকম পজিশনে। তো এ বছর কি তার চেঞ্জ হবে, অর্থাৎ পালাবদল ঘটবে, তারা কি আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবে? তো সত্যি কথা বলতে অস্কার ব্রুজন যেভাবে দলটাকে চালনা করছে এবং যেভাবে এই শেষের দিকে ইস্টবেঙ্গল অর্গানাইজভাবে ফুটবল খেলছে, প্রত্যেকটা প্লেয়ার জান প্রাণ দিয়ে ফুটবল খেলছে এবং প্রত্যেকটা প্লেয়ারের খেলা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, তারা ইস্টবেঙ্গল জার্সিটার যে ওজন আছে, মান আছে, সেটাকে বুঝতে শিখেছে এবং তার জন্য খেলছে। এবং তার ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গল এখন প্রায় লিগের জেতার দোরগোড়া এসে গেছে। অবশ্যই এখনও বলবো যে আসল পথটা যেতে বাকি আছে। এখন যদি লিগ টেবিলটা আমরা দেখি, অবশ্যই ইস্টবেঙ্গল টপ পজিশানে আছে। তারা আপাতত 10টি ম্যাচ খেলে ফেলেছে এবং তাদের সংগৃহীত পয়েন্ট 21। সেকেন্ড পজিশানে আছে জামশেদপুর, তারা 11টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 21। থার্ড পজিশানে আছে মোহনবাগান, তারা 9টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 20। এবং এই যে টেবিল দেখা যাচ্ছে, তাতে কিন্তু আমাদের বাংলার যে দুটি টিম, তার মধ্যেই মোটামুটি বোঝা যাচ্ছে চ্যাম্পিয়ন কেউ হবে। তো যেহেতু মোহনবাগান একটি ম্যাচ কম খেলেছে, মোহনবাগানের কিন্তু চান্সেস প্রচুর রয়েছে ইস্টবেঙ্গলকে ছাপিয়ে যাওয়ার। তো খেলার কথায় আসি, মুম্বাই সিটির এগেনস্টে খেলা ছিল ইস্টবেঙ্গলের এবং মুম্বাইয়ের ঘরের মাঠে। মুম্বাই ঘরের মাঠে সবসময় ভালো ফুটবল খেলে এবং প্রচুর দর্শকের সমাগম হয়েছিল মুম্বাইয়ের সাপোর্টের জন্য। ইস্টবেঙ্গল দর্শকও কিছু গেছিল। তো যাই হোক, খেলার শুরুর যে প্রথম হাফের কথা বলি, 8 মিনিটের মাথায় কিন্তু মুম্বাই একটি গোল পেয়ে গেছিলো। ব্রেন্ডন ভলি করে গোল করে মুম্বাইকে 8 মিনিটের মাথায় এগিয়ে দেয়। এবং এরপরে যে প্রথম হাফের খেলাটা হয়, তাতে কিন্তু মুম্বাই একদম দাপট নিয়ে খেলে এবং প্রচুর গোলের সুযোগ পায় এবং সেগুলো যদি কনভার্ট হতো, তাহলে কিন্তু মুম্বাই সিটি প্রথম হাফে 3 থেকে 4 গোলে এগিয়ে যেতে পারতো। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের প্রথম হাফের ছন্নছাড়া ফুটবল খেলেছে, ডিফেন্সেও সেরকমভাবে আঁটোসাঁটো লাগেনি, যার ফলস্বরূপ কিন্তু বলবো ভাগ্য ইস্টবেঙ্গল যে এত গোল খায়নি, 3-4 গোল খায়নি। তাহলে কিন্তু 3 গোলও বা 2 গোলও যদি খেয়ে যেত ইস্টবেঙ্গলের, তখনই শেষ খেলা। এরপরে দ্বিতীয় হাফে অস্কার ব্রুজন কী করেন, তার টিমে কিছু চেঞ্জেস আনেন। অবশ্যই একটা চেঞ্জেস আনার পর ইস্টবেঙ্গলের খেলায় মান অনেকটাই উন্নত হয় এবং খেলাটা জমাট বাঁধে। ইস্টবেঙ্গলের এজেজারিকে নামায়, মিগুয়েল ফিগুয়েরাকে নামায় এবং অবশ্যই নন্দকুমার শেখরকে নামায়, যার ফলস্বরূপ 58 মিনিটে ট্রিপ করে জনি কাউকো মিগুয়েল ফিগুয়েরাকে বক্সের মধ্যে, ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং এজেজারি পেনাল্টি থেকে গোল করতে কোনো দ্বিধাবোধ করেনি, কোনো ভুল করেনি। এর ফলে খেলা স্কোর 58 মিনিটে 1-1 হয়। এরপরে ইস্টবেঙ্গল কিন্তু দারুণ ফুটবল খেলে এবং কাঁধে কাঁধ রেখে সবাই লড়াই করে এবং বোঝা যায় যে তারা এই ম্যাচটি যেন তেন প্রকারে জিততে চাইছে এবং জেতার জন্য নেমেছে, যার ফলস্বরূপ একটু ভাগ্য ইস্টবেঙ্গলের সহায় হয়েছে এবং নন্দকুমার শেখর 71 মিনিটে একটি শট নেন, যেটা ডিফ্লেক্ট হয়ে গোলে ঢোকে এবং ইস্টবেঙ্গল 2-1 এগিয়ে যায়। এরপরে ছিল সময়ের অপেক্ষা, খেলা শেষের যে বাঁশি কখন বাজবে। তো যাই হোক, ইস্টবেঙ্গলের এটা বলবো যে এই খেলায় প্রথম হাফ ইস্টবেঙ্গল ছন্নছাড়া খেললেও দ্বিতীয় হাফ কিন্তু পুরো যথেষ্ট ভালো ফুটবল খেলে এবং ইস্টবেঙ্গলের ভাগ্যও সহায় ছিল, যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটি জিতে বেরিয়ে আসে। এবং অবশ্যই বলবো যে ইস্টবেঙ্গলের যে লিগের যে পজিশান, তাতে কিন্তু ইস্টবেঙ্গল এখন
গোল পার্থক্যে অনেকটা এগিয়ে অন্যান্যদের তুলনায়। বাকি যে ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো আছে, এরপরে পাঞ্জাব এফসি আছে 17 তারিখ, মেগা ডার্বি, সেটাই হবে কিন্তু লিগের ডিসাইডার ম্যাচ। অর্থাৎ লিগটা কে নেবে, ইস্টবেঙ্গল না মোহনবাগান। অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রচুর লোকের সমাগম হবে, কারণ অনেক দিন পর ইস্টবেঙ্গল যেরকম ফুটবল খেলছে, আমরা সচরাচর দেখে এসেছি বিগত বছরগুলিতে যে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় কিন্তু একতরফা খেলা দেখা গেছে। মোহনবাগান ডমিনেট করে খেলেছে ফুটবল, কোনো কোনো সময় ইস্টবেঙ্গল জিতেছে, কিন্তু সেই সংখ্যা খুব কম। মানে আমি বলছি আইএসএল, সুপার কাপ, সমস্ত খেলা নিয়ে, ডুরান্ড কাপ। তো এই মোটামুটি ইস্টবেঙ্গলের জয়ের সংখ্যা কম এবং ডমিনেশন বলবো মোহনবাগানই দেখিয়েছে। তো এইবার যেটা দেখাচ্ছে দুদলই ভালো ফুটবল খেলছে এবং একটা ভালো ফুটবল হবে এবং ডিসাইডার হবে হু উইল বি দ্য আইএসএল চ্যাম্পিয়ন, এইটাই কিন্তু ডিসাইড হবে। তো দেখা যাক, এই 17 মের পরেও কিন্তু ইস্টবেঙ্গলের আরেকটি ম্যাচ থাকবে, সেটি হবে লাস্ট ম্যাচ ইন্টার কাশির সাথে। তো ইস্টবেঙ্গলকে জিততে গেলে এই 3টি ম্যাচই জিততে হবে, পাঞ্জাব এফসি, মেগা ডার্বি মোহনবাগান ম্যাচটি এবং পাঞ্জাব এফসি এবং ইন্টার কাশির সাথে। ঠিক সেরকম মোহনবাগানের কিন্তু 4টি ম্যাচ বাকি আছে। এর পরের ম্যাচ 9 মে গোয়ার সাথে, যেটি কিন্তু মোহনবাগানের পক্ষে খুব টাফ ম্যাচ। সেই ম্যাচটিকে মোহনবাগানকে জিততেই হবে যদি টাইটেলের রানে থাকতে হয়, বা ড্র করলে কিন্তু সমান পয়েন্ট হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে থাকবে গোল পার্থক্যে। তারপরে আছে মোহনবাগানের এই ডার্বি ম্যাচ, তারপরে 2টি ম্যাচ বাকি থাকবে, একটি ইন্টারকাশি আর দিল্লি এফসির সাথে। তো দিল্লি এফসি আর ইন্টারকাশি ম্যাচ আশা করি মোহনবাগান জিতে যাবে, এবং গোয়া এবং মোস্ট হার্ডেল, যেটা টাফ হার্ডেল, সেটা হচ্ছে মেগা ডার্বি ম্যাচ। এই দুটিতে হচ্ছে মোহনবাগানের পরীক্ষা। যদি মোহনবাগান এই 4টি ম্যাচ স্টেট ওয়ে জিতে যায় তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন। ঠিক সেইভাবে ইস্টবেঙ্গল যদি তাদের বাকি 3টি ম্যাচ স্টেট ওয়ে জিতে যায় তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। এছাড়া বলবো খেলার যে ফ্লো, অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ কে হবে, আমার মতে মিগুয়েল ফিগুয়েরা। সেই দ্বিতীয় হাফে নামার পর খেলাটাকে পুরো চালনা করেছে, এবং বলতেই হবে কেন তাকে ফার্স্ট হাফে নামানো হয়নি, সেটার কারণ বোঝা গেল না এরকম একটা টাফ ম্যাচে। দ্বিতীয় হাফে মিগুয়েল ফিগুয়েরা নামার পরেই কিন্তু খেলার মোড় ঘুরে যায়। সে যেরকম অ্যাটাকে সঙ্গ দিয়েছে, উইং খেলেছে, লেফট উইং, রাইট উইং, মিডফিল্ডে জমাট বেঁধে ডিফেন্স করেছে, প্লাস অ্যাটাকিং গেছে এবং একটা পেনাল্টি আদায় করেছে। সেক্ষেত্রে আরেকজনের প্লেয়ার কথা বলবো, নন্দেশ কুমার শেখর। সে কিন্তু নিজের জাত চেনাচ্ছে। সে হারিয়ে গেছিল, কিন্তু এখন যেরকম ফুটবল আমাদের উপহার দিচ্ছে, সেই পুরনো নন্দকুমার শেখরকে আমরা দেখছি, যার জন্য তাকে ইস্টবেঙ্গলে আনা হয়েছিল। আর লিগের আরেকটি কিন্তু রেষারেষি হচ্ছে আইএসএলের, সেটি হচ্ছে গোল্ডেন বুট। আমাদের বাংলার 2জন প্লেয়ার এই গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে আপাতত। এডজেজারি কালকে পেনাল্টিতে গোল করার ফলে তার লিড কিন্তু 2 হয়ে গেল, অর্থাৎ তিনি 10টি গোল করে ফেলেছেন এই লিগে। ঠিক পরেই আছে মোহনবাগানের ম্যাকলারেন, তার সংযুক্ত গোল হচ্ছে 8টি। তো এখানেও কিন্তু একটা টাফ লড়াই হচ্ছে। এবং ইস্টবেঙ্গলের প্রেক্ষাপটে বলবো যে 2022-23 সালে ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলের ইতিহাসে সবথেকে বেশি গোল করেছিল, 12টি। এরপরে এখন এডজেজারি 10টি। যদিও সেই লিগটি ছিল ডাবল লিগ, অর্থাৎ হোম অ্যাওয়ে ম্যাচ ছিল, প্রচুর ম্যাচের সংখ্যা বেশি ছিল। এখানে কিন্তু সিঙ্গেল লিগ। অবশ্যই ক্রেডিট অবশ্যই এডজেজারিকে দিতে হবে। তো বন্ধুরা, দেখার এখন ইস্টবেঙ্গলের কি হয়, কে টাইটেল শেষ পর্যন্ত জেতে, ইস্টবেঙ্গলের পালা বদল হয় কিনা আইএসএলে, সেটাই এখন দেখার। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।